আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। পবিত্র রমজান মাসকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে খোলা বাজারে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা শুরু হয়েছে। আজ সকালে পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মিলন রোড এবং বাজার স্টেশন রোডের মুক্ত মঞ্চে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রমজান মাস পবিত্রতার মাস। এই মাসে ব্যবসায়ীদেরও উচিত অতি মুনাফা লাভের আশা ত্যাগ করে মানুষকে ন্যায্য মূল্যে নিত্যপণ্য ও দ্রব্যাদি ক্রয়ের সুযোগ করে দেওয়া। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ থেকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় শুরু হলো। এটি অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সভাপতি হারুনা রশিদ খান হাসান। খোলা বাজারে বিক্রির জন্য পণ্য সামগ্রীর মূল্য নির্ধারণ করা হয়েছে। চিনি প্রতি কেজি ১১৮ টাকা, ছোলা প্রতি কেজি ১০৮ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১৭৫ টাকা, খেসারি ডাল প্রতি কেজি ১০৮ টাকা, খেজুর প্রতি কেজি ২৫০ টাকা। এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ন্যায্য মূল্যের দোকানে মাংস, ডিম ও ইফতার সামগ্রী বিক্রি শুরু হয়েছে। নজিবুর পৌর শহরের ধামুরহাট রোডের নতুন হাট মোড়ে আজ সকাল থেকে চালু হয়েছে এ বাজার। সকালে ন্যায্য মূল্যের এই দোকানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান মিলন। দোকানে সকাল থেকে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রতি পিস মুরগির ডিম ১০ টাকা এবং অন্যান্য ইফতার সামগ্রী সুলভ মূল্যে মিলছে। এ সময় জানানো হয়, বাজার দরের সমতা ধরে রাখতে স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে রমজান মাস জুড়ে এই দোকান চালু রাখা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশিস কুমার দেবনাথ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামাত নেতা হাবিবুর রহমান, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দিন আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সারা দেশের মতো পাবনা জেলাতেও চলছে অপারেশন ডেভিল হান্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ইতিমধ্যেই শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ঘোষিত যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট চলছে পাবনায়। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলা মামলার আসামি সহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। অভিযানের পর থেকে এ পর্যন্ত ১০৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পাবনা পুলিশ সুপার মোর্তজা আলী খান। ডেভিল হান্ট যে ৮ তারিখ থেকে শুরু হয়েছে, এই ৮ তারিখ থেকে আজ পর্যন্ত পাবনা জেলা পুলিশ কর্তৃক ১০৮ জন অপরাধীকে এই ডেভিল হান্ট অপারেশনের আওতায় আমরা গ্রেপ্তার করেছি। জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পাবনা জেলা পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পাবনা পুলিশ সুপার। আমাদের প্রতিদিনই আমাদের এই ডেভিল হান্ট অভিযানে আমাদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। আমাদের আজকে যেরকম গতকালকে আমাদের ৮ জন গ্রেপ্তার হয়েছে, তারাও বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত এবং সামাজিক স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা বিঘ্ন করার ক্ষেত্রে যে গুরুতর অপরাধগুলো আছে সেগুলো তারা সংগঠিত করে যাচ্ছে। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত রাখার দাবি পাবনাবাসীর। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমাদের পাবনা জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। ফিরছি অপর খবরে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও রমজানের পবিত্র রক্ষা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বেলা ১১টায় নগরীর জাদুঘর মোড় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে সাহেববাজার বড় মসজিদের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রাজশাহী মহানগরের আমির ডক্টর মাওলানা কেরামত আলী। এ সময় তিনি বলেন, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান তিনি। সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদত হোসেন এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও রমজানের পবিত্রতা রক্ষা দাবিতে নাটোর শহর জুড়ে
বিশাল শোভাযাত্রা করেছে জেলা জামায়াতে ইসলামী। আজ সকালে শহরের মাদ্রাসা মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পূর্বের স্থানে এসে সমাবেশে মিলিত হয়। জেলা জামাতের আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী ও অধ্যক্ষ মোহাম্মদ দেলওয়ার হোসেন খান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল এবং জেলা ছাত্র শিবিরের সভাপতি আফতাব। সমাবেশে বক্তারা পবিত্র রমজানে সরকারের কাছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রেখে রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানান। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 42%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:07। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।